আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব কলা দিয়ে ভীষণ মজার একটি পিঠা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিন, তারপর দেখা শুরু করবেন। এর জন্য আমি এখানে নিয়েছি কলা, আর আমি এখানে 4টি কলা নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই কলাগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এর জন্য একটি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এই কলাগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। প্রথমে একটু টুকরো টুকরো করে নিলে এই কলাগুলো ম্যাশ করতে সুবিধা হয়, সেজন্য আমি টুকরো করে নিচ্ছি। এরপর এই চামচ দিয়ে আমি সবগুলো কলাই ম্যাশ করে নিচ্ছি। আর এই কলাগুলোকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। আর এই কলাগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কলা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, এতে কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। তবে যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু এইভাবে কাঁটা চামচ দিয়ে করতে পারেন, সেজন্য আমি কাঁটা চামচ দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিলে একটু সময় লাগবে, তবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ম্যাশ করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠা তৈরি করে নেওয়া যায়। কলাগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আমি এখানে একটি ডিম দিয়েছি, আপনারা চাইলে এখানে 2টি ডিম দিয়েও এই পিঠা তৈরি করে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। পিঠার মিষ্টিটা যে যেরকম খাবেন সে সেরকমভাবে দিয়ে দেবেন, তবে আমি এখানে 1/3 কাপ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়, সেজন্য এভাবে একটু কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ও ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিলে কিন্তু এই পিঠাটা একদম নরম সফট হয়ে যাবে। যদি পারফেক্টভাবে কলার পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই প্রসেসগুলো ফলো করতে হবে। আর এই প্রসেসগুলো ফলো করলে কিন্তু একদম পারফেক্টভাবে কলার পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা হবে কিন্তু একদম নরম, তুলতুলে আর সফট। কিছুক্ষণ এভাবে ফেটে নেওয়ার পর এ থেকে চিনিটা গলে যাবে। আর চিনিটা গলে যাওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা চলে যাবে। ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকবে না, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। লবণ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এখন আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। পরে ব্যাটারের অবস্থা বুঝে প্রয়োজন হলে আমি আরও 1/2 কাপ ময়দা অ্যাড করে দেব। আমি কাঁটা চামচ দিয়েই এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বিটার দিয়েও করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে আমার ব্যাটারটা কিন্তু এখনও রেডি হয়নি। ব্যাটারটা একটু পাতলা দেখাচ্ছে, সেজন্য এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে দিতে হবে। এখানে আরও 1/2 কাপ ময়দা নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি আর এই কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেব না, এবার আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এই কলার পিঠাটা তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ব্যাটারটা যতটা ভালো হবে এই পিঠাটাও কিন্তু ততই ভালো হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক এই ব্যাটারটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিতে হবে, এতে করে পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই পিঠার ব্যাটারটা এখন পুরোপুরি রেডি পিঠা তৈরির জন্য। এবার পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কতটুকু দিবেন সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাণ বুঝে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করেও দিয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে।
তো ফ্রেন্ডস, আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু তেলের মধ্যে ফুলে উঠছে। আর পিঠাগুলো ফুলে নিজে নিজেই উল্টে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু নিজে নিজেই উল্টে যাচ্ছে। এবার আমি একটি প্যাচোলা দিয়ে পিঠাগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি, যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এবার একটু প্যাচোলা দিয়ে এক পাশ হয়ে আসলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু একদম ফুলে উঠেছে। এইবার এই পিঠাগুলো নাড়া বন্ধ করা যাবে না, অনবরত আমি এই পিঠাগুলোকে নাড়তে থাকব। এতে করে সব সাইডে এক সমানভাবে কালার চলে আসবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু এই পিঠাগুলোকে অনবরত প্যাচোলা দিয়ে নাড়াচাড়া করে যাচ্ছি। এতে করে আমার এই পিঠাগুলো খুব সুন্দরভাবে কালার চলে আসছে। কলার পিঠাগুলো কিন্তু এখনও হয়নি, আমি আরও একটু কালার আনবো। আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো তুলে নিতে পারেন। পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, তবে কালার আসার জন্য আমি আরও একটু অপেক্ষা করছি। একটু ভালো করে দেখুন আমি ঠিক কিভাবে প্যাচোলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঠিক এভাবেই করে দিতে হবে যেন সব সাইডেই সমানভাবে কালার আসে। তো ফ্রেন্ডস, পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে আসছে। এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এবার এই পিঠাগুলোকে এভাবে একটু ধরে রাখছি, এতে করে তেলটা ঝরে যাবে। এবার একটি টিস্যুর উপরে পিঠাগুলোকে তুলে নিতে হবে, এতে পিঠার গায়ে যদি তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে। আর এভাবে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো ঠিক কেমন হয়েছে। আর এই পিঠাগুলোকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা কলা দিয়ে এভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।